দুই নৌকায় পা দিয়া চললে দেখবা পানিতে পইরা ধপ্পাস করে মইরা গেছে। একসাথে টিকে থাকতে না পারলে কি হবে? মরতে তো পারবো। দুনিয়ায় এমন কোনো খারাপ কাম নাই তুই আর তোর বোন সন্ধ্যা মিল্লা না করিস। যেই পোলারা তমালের লাশ লয়ে আইছিল খের খোঁজ খবর জানতে চাই, তোর লগে পোলারার কি সম্পর্ক সেইগুলা জানতে চাই। যা ভাবছিলাম সেটাই হইল। সন্দেহ ঢুকে গেছে সেরম বাড়ির ভিতর। সাহেব, বাবা সাহেব, সাহেব, হায় আল্লাহ, আব্বা তুমি এটা কি করছো? এই তুমি বিয়া করছো? বাবা তোর তোহরা খালারে বিয়া করছি। আমার সোনা বাবা, আয় মায়ের কাছে আয়। আম্মা, 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 মা, মা, তোমারে পাইছি। মা, ও মা, খালা তুমি? খালা না, মাই ক। কাল রাইতে তোর বাপে আমারে বউ করে ঘরে আনছে, শরমে তোরে ডাক দেয় নাই। হায় তুমি এটা কি কইলা? তুমি কি সত্যি সত্যি কইতাছো নাকি আমি এখনো স্বপ্ন দেখতাছি? স্বপ্ন হইব কেন? তুই তো চাইছিলি আমি তোর মা হই। তুই খুশি হস না বাজান? আল্লাহ, তুমি আমার মা হইছেন, আমি খুশি হইনি। এটা কি হইতে পারে? আমার তো মন চাইতাছে আমি খুশি ঠেলাই মাটিতে গুইরা গুইরি করি। আচ্ছা, তারপরও কি আসলে সত্যি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি? ও, আমি তো সত্য দেখতেছি। পাগল পোলা, নাস্তা বানাইছি, উঠ নাস্তা খাইতে আয়। যাও, আমি আইতেছি এখন। আমি তো কাউনারি খেলাইছি। তোমারে যে এত তেল মারে, পিছলাইয়া গড়াইয়া কবরের দিকে যাইতে পারো না বুড়ি? আমি এত তাড়াতাড়ি কবরে গেলে তোর সর্বনাশ দেখবো কে? আমার সর্বনাশটা আমার পৌষ মাস দেখা জইলা পুইরা ছাই হয়ে মরবা তুমি। খিরে জিনু, এত সাইজা কইজা কই যেতেছ তোমার সতীনের লগে? তোমার সতীন নাকি কোথায় নতুন বউ দেখতে যাবে, আমি কিছুই জানি না। নতুন বউ দেখতে যাইতাছে না নিজেই পলায় গিয়া নতুন বউ হওয়ানের লেগে যাইতাছে? তা তো আমি কমু না। বেশি উল্টা পাল্টা করলে কিন্তু দুইটার পাক নাই আমি কাইটা দিম। কাটো, কাইটা আমাগো পাকনা তোমার গায়ে লাগাও, যাতে বুড়ি কাউয়াডারে দেখতে একটু ময়ূরের মতো লাগে। চলো। কার বউ দেখতে যাই জানোস? আমি কেমনে জানো? আমি তো এই ঘরের কোনো কথাই জানি না। নাজুর বউ দেখতে যাইতেছে। এই বয়সে কারে বিয়া করছে? তহুরারে বিয়া করছে নাজুর। কোন কি? আপনি কেমনে জানলেন? এই গ্রামের প্রত্যেকটা পাতার খবর আমার কানে আয়া পড়ে।
এটা তুই কেমন কাম করলি রে নাজমুল? কেন চেয়ারম্যান সাহেব, চুরি ডাকাতি তো কিছু করি নাই, কাজে অফিসে গিয়া শরীয়ত মোতাবেক বিয়া করছি। গ্রামে চেয়ারম্যান সাহেব ছিল না? চেয়ারম্যান সাহেবের অনুমতি দরকার ছিল না? বিয়া করতে যে চেয়ারম্যানের অনুমতি লাগে ওইটা তো আগে জানতাম না। ঠিক আছে, এখন থেকে জানা নিলাম, এর পরের বার অনুমতি নিয়ে করব। দেখছেন চেয়ারম্যান সাহেব, কথা শুনছেন? ফাইজলামের কিন্তু একটা সীমা আছে। এই, এখানে ফাইজলামের কি দেখি? তুই তো নিজেই কইলি আমি চেয়ারম্যানের লোক, বিয়া করছি, লাগলে এখন চেয়ারম্যান সাহেবরে মিষ্টি খাওয়াবো, মামলা শেষ। কিন্তু শহরের যে তহুরার একটা মাইয়া আছে, তার লগে যোগাযোগ করে এই বিয়া করছস? তার লগে তো যোগাযোগ করা যাইতেছে না, মোবাইল বন্ধ। আপনার এই বয়সে বিয়ের এত ফাল উঠছিল কেন? এখন না হয় যোগাযোগ করা যায় নাই, কয়দিন পরে তো যোগাযোগ করা যাইতো। এই স্যার, এই চেয়ারম্যান সব কথা কইতাছে, তুই মাঝখান দিয়া ডান হাত বাম হাত ঢোকাইতেছিস কেন? শোন নাজু, তহুরার মাইয়া গ্রামে আইয়া যদি আমার কাছে বিচার চায়, ওর মায়েরে তুই একলা পাইয়া জোর করে বিয়া করছস, তখন তোর অবস্থা কি হইবে একবার চিন্তা করে দেখছস? চেয়ারম্যান সাহেব, আপনি তো মেলা দূর চিন্তা করে রাখছেন, আর বিচার যাতে দেয় নিশ্চয় সেই ব্যবস্থাও করে রাখছেন। বিয়া কইরা তোহরা তো মরে যায় না, আমার ঘরে জীবিতই আছে। আর তারে কেমনি বিয়া করছি এই কথা তো সে নিজেই কইতে পারবো নাকি? হায়াত মৌতের মালিক তো আর আপনি না। একটা অসহায় মহিলারে আপনি কেমনে বিয়া করছেন এটা একটা দুধের বাচ্চাও বুঝে। চেয়ারম্যান সাহেবের কথা তো শুনলেন না, দেখুন না সংসার কেমনে টিকে। এই জমি তোর মায়ের দেওয়া আমানত, এই জমি রক্ষা করা তোর দায়িত্ব। আরে রাখো তোমার খাওয়া, আমি কই ওরে তাড়াতাড়ি রওনা দিয়ে যাইতে, পোলাডে এয়ারপোর্টে বই রইছে। মোস্তফা লেগে কিছু আনস নাই? বারবার বড় ভাই করেন কেন? হ্যাঁ, কি আমগুর ভাই হয়? যদি জীবনে ভালো জামাই চাস তাহলে একটা হুজুর বিয়া করিস, কোনো মাইয়ার দিকে তাকাইবো না। ওনাগো মতিগতি সুবিধার মনে হয় নাই, কিন্তু আপনি সাবধানে থাকেন। বড় ভাইয়ের একটা কড়া করে পিটানি দিলে কেমন হয়? এমনে হইব না, কৌশলে কাজ করতে হইব। আপনি আমারে বুঝান, এখন যদি মেও মেও করেন তাহলে 25 লাখ টাকার জমি বানের জলে বাইসা যাবো। কিন্তু দরকার হইলে আমি নিজে দাঁড়ায় থাকা তোমাকে জমি দখল দিয়া দেব। আমার মাফ করে দিন হুজুর, আজ থেকে আমি নামাজ পড়াবো, এটাই কমিটির হুকুম। বড় ভাই কিন্তু বাড়াবাড়ি শুরু করছে। নেতা আপনারে 24 ঘন্টার মধ্যে গ্রাম ছাড়তে কইছে। এই গ্রাম কি নেতার বাপের নাকি আপনার বাপের? আল্লাহ তারে বিজয়ী করে, দুনিয়ার এমন কোন শক্তি নাই তারে পরাজিত করব। তুমি নিজেই বিচার কইরা বিচারক শাস্তে গেছো না? কালকে তুই এ বাড়ির থেকে চইলা যাবি, কথাটা মনে রাখিস। এই যে নতুন বউ, এইদিকে দেখছো লজ্জায় মইরা যাইতা আছে। আমরা যখন বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম আমগো তো লাঠি দিয়া দৌড়ানি দিয়েছে। তা খালা নাজু কাকারে কি দিয়ে দৌড়ানি দিছ? জন্মের বেলাস কোনো কিছুতেই কাম হয় নাই। তা তো দেখেই বোঝা যাচ্ছে কার লজ্জা আছে আর কার লজ্জা নেই। আয় তোরা ঘরে আয়। না খালা, ঘরে যাবো না, এখানেই বহি। তা তোমার বেলা জামাই আর দামরা শয়তান পোলাটা কই? পোলার তো এখনো সকালই হয় নাই, ঘুমই ভাঙ্গে নাই। এই খবর কিন্তু সে বাড়ি থেকে কনফার্ম হয়েই আসছে। হ, তা তো আমি বুঝি, আমার পোলা কেন আজ ঘর থেকে বাইর হয় না। দেখছো দেখছো, আমি যা করি আমার তাতেই দোষ। আমি বিয়ার প্রস্তাব নিয়ে গেছি, আমার ওহেনেও দোষ। নতুন বউ দেখতে এসেছি, আমার তাতেও দোষ। জিনু চলো, আমি আর এনে থাকবো না। যাও না, যেখানে যাওয়ার জন্য আসছো যাও। আমি না হয় নতুন বউর সাথে একটু গল্প করতে চাই। হ্যাঁ মা, যা, নিজের ঘর বাড়ি ভালো করে দেখছি। আরে যা না, যা। আসো মা, তুমি আসো। ইও সোনা, কই আছিলাম? তোমার লেগেছে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। মনে হইতেছে আমি তোমার ঘরের বউ, ঘরে বসে বসে তুমি আমার লিগে অপেক্ষা করতেছিলা। ওই তার বাকি এখনো মেলা বাকি। আসমান আর জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, তোমার আর আমার বিয়ার ততটুকুই পার্থক্য। আসমান জমিন পরে দেখবো না, তোমার যখন একলা ঘরে একা পাইছি। একলা করে একা পাইছি মানে? এই
আরে কি করতেছো? বাইরে তোমার নতুন মা আর জিলিপ বসে আছে। আর থাউক না, হেরা তো জানে ঘরের মধ্যে দুইটা প্রেমের কৈতর বয়া আছে। ওই তোর আচরণ তো করতেছো শকুনের লাহান। সমস্যা কি? হইলাম শকুন, আমি শকুন আর তুমি আমার কৈতর। এখন আমি তোমারে মেরা দেব, কি বুঝলা? আপনি নাকি আমাকে খুঁজতেছেন? আপনি কেমনে জানলেন? বাবু কইছে নিশ্চয়। না না, বাবু আমাকে কিছু বলেনি, নিজে থেকেই জানি। তাইলে কেমনে? আপনার সব খবরই আমাকে রাখতে হয়। কেন আমার উপরে আপনার এত নজরদারি কেন? কারণ আপনার উপর আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে। আজব ঘটনা, আমার উপরে টাকা ইনভেস্ট করবেন কেন? আর আমার মধ্যে কি এমন আছে যে আমার উপরে এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন? একটু চিন্তা করে বলেন তো। আমি জানি আপনি খুব বুদ্ধিমতী। তাই নাকি? তা কি করে জানলেন আমি বুদ্ধিমতী? বুদ্ধিমতী না হলে আপনি তো আমাকে খুঁজতেন না, আর আমার এক লাইন লিখাতে আপনার স্বামীর প্রতি আপনার অবিশ্বাস তৈরি হতো না। তার মানে আমার স্বামী আমারে লইয়া আর আমার শরীরটারে লইয়া আপনাকে বাজে ধরছে, তাই না? এই যে বললাম না আপনি বুদ্ধিমতী। সে জামানে এত নোংরা, আমি না বিশ্বাস করতে পারতেছি না। না না, আপনি পুরোপুরি ঠিক কথা বলতে পারেননি, কাছাকাছি বলেছেন। ভাই আল্লাহর রাস্তে সত্যি কথাটা কইবেন। আপনার এই প্যাচ ঘুষ আমার মাথায় ঢুকানোর মতো মানসিকতা এখন আমার নাই। ঠিক আছে, তাহলে শুনেন। আপনার স্বামী দালাল মারফত আপনার পেটের বাচ্চা আমার কাছে বিক্রি করে দিয়েছে। মেয়ে হলে 5 লাখ টাকা আর ছেলে হলে 7 লাখ। এই আপনি পাগল না ধান্দাবাজ? দুনিয়ায় এমন জঘন্য বাপ কি আছে? আমার স্বামী খুব একটা সুবিধার মানুষ না, হেডা মিশা। কিন্তু আপনি যেটা কইতেছেন এটা পৃথিবীর কোনো মানুষকে, কোনো জানোয়ারের পক্ষে করাও সম্ভব না। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? এই যে দেখুন। আরে ভাবি, আপনি এমন করে কই থেকে ছুটাইলে? আচ্ছা রাই, তোরা তো অনেক ভালো মনে করছিলাম, তুই এত খারাপ হইলি কবে থেকে? কোন কি ভাবি, আমি আবার কি করলাম? তুই বলে বিয়া করছিস? এটা আসলে খুবই খারাপ কাম হয়েছে। আসলে এই বয়সে বিয়া করছি তো, তাই লজ্জায় কাউরে মিষ্টি খাওয়াইতে পারি নাই। বিয়াই তো করছিস, চুরি ডাকাতি তো করস নাই। হ্যাঁ, খাসা কথাই কইছেন। আচ্ছা ভাবি, আমি আপনাকে বাড়িতে মিষ্টি পাঠাবো। তাহলে আমি এখন খামু কি? আচ্ছা ভাবি, একটা কাম করো, তুমি আমাকে বাড়িতে যাও, তুমি যা খাইবা তোরা তোমারে খাওয়াইব না। আচ্ছা ঠিক আছে, দে এনে মুড়ি দে, খাইতে খাইতে তো ওর কাছে যাই। আচ্ছা তুমি খারাপ থাক, দিতেছি। কি মজা মুড়ি খাবো, মুড়ি অনেক মজা। দে 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 দে, তুইও খা, তুইও মুড়ি খা। খুব দারুণ একটা ঘটনা ঘটে গেল, তাই না? কোনটা? এই যে সায়েম ভাইয়ের বাবা হুট করে তোহর আন্টিকে বিয়ে করে ফেললো। ব্যাপারটা আমি অনেক খুশি হয়েছি। অসহায় একটা নারীকে সামাজিক স্বীকৃতি দিয়ে সব দায়িত্ব পালন করে কি সুন্দর ঘরে তুলে নিয়ে গেল। আর তহুরা খালা তমালের বদলে পাইলো আরেক পোলা। জানো, আমি পুতুলের কাছে শুনেছি সায়েম ভাই নাকি এখনো তার মারাদর খোঁজে। সব মিলে কেমন একটা দারুণ ব্যাপার হলো, তাই না? মায়ের মতো এই দুনিয়ায় আর কিছুই হয় না। তা তুমি এখন কই যাইবা? বাহ, হাতে হাত দিয়া একদম হাতাহাতি চলতেছে না? তোর মুখ কি এমনি ঠিক করবি নাকি লাথি মারা ঠিক করবি? আফা,
মহারানী কিন্তু বারবার হুঁশিয়ার করতেছে, এরপর যদি ওনার লাশ পড়ে যায় তাইলে কিন্তু আমাকেও কিছু করার থাকবো না। আমিও তো তোরে বারবার হুঁশিয়ার করতেছি খাজা, এখন তোরও যদি লাশ পড়ে যায় আমারও কিন্তু কিছু করার থাকবে না। আপনি এখনো চেয়ারম্যান বাড়িরে চিনেন নাই। তোর চেয়ারম্যান বাড়ি এখনো আমারই চেনে। খাজা তুমি যাও, নানুমণি আর মামার সাথে আমি বুঝবো। যাও বলছি। এই হারামজাদা তো দেখি শান্তিতেই থাকতে দিবি। আচ্ছা বাদ দাও না, ওর কথা চিন্তা করে কি এখন আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করবে? আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্তর টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। শোন, আজকে যে কামে যাইতাছি ওই কামে আমি ফেস দিতে পারিনি, তোরই ফেস দেওয়া। আর আমি বাইরে থাকি। আপা দাদাবার এখান থেকে আউনের পরে আমার আর কোনো কাজ কামে হাত লাগতেছে না। আপা কাম কাজ না করলে চলবো? এটা বাদ দেন না আপা, চলেন আমরা দাদাবাড়ির কাছে চলে যাই। মন তো আমারও চাই রে, কিন্তু আমরা যে পথ বাইসা লইছি তার শেষ গন্তব্য মরণ। মরণ ছাড়া আমাকে কোনো জায়গা নেই যাওয়ার। কাজ কাম আমরা ছাড়তে চাইলেও কাজ কাম আমাকেও ছাড়বো না। কিন্তু দাদাভাই তো পারছে। দাদাভাই নিজেরে মাইরা ফেলছে, তবুও দেখাস না এই শহরের মানুষের মুখে মুখে দাদাভাইয়ের নাম নেওয়া বেচা বিক্রি হয়। এটা আপনি ঠিক কথা কইছেন আপা। চল। মায়ের হাতের খাওয়া কি স্বাদ। হ্যাঁ, আর এতদিন এই বুড়া মিয়ার খাওয়ান খাইছি, খাওয়ার নাম মনে হচ্ছে বিষ খাইছি। কোনোদিন না খায় তো আর থাকস নাই, আর বিষ খায় তো মরস নাই। আরে চুপ করো তো, কি কয় সব পোলারে? তুমি ওরা জানো না, ওরে আমি জুতা দিয়ে পিটাই ও ঠিক রাখতে পারি না, আর তুমি ওরে দিতে শ্বাস কারা? আমার পোলায় ঠিকই আছে। শোনো, ওরে কয়ে দিও চেয়ারম্যান বাড়ির ধারে কাছে যেন না যায়, আর যদি যায় ওরে আমি বাড়ি ছাড়া করে সামু। শোনো আব্বা, চেয়ারম্যান বাড়িতে এখন আর আমার যাওয়ান লাগতো না। চেয়ারম্যান বাড়ির লোকজনই এখন আমাকে বাড়িতে আওয়া শুরু করছে, বুঝো নাই? কি ও এসব কি কয়? কিছু না,
বক বক না কইরা নিজে খাও, পোলারারে একটু খাইতে দাও। সোহেল, সোহেল, কি হয়েছে জামান ভাই? আমার ঘরে তালা দেখতেছি, তোর ভাবিরে দেখছস? না ভাই, সারাদিন তো ঘর তালা মারাই দেখছি। সারাদিন ঘর তালা মারা? তুই কি সারাদিন আমার ঘরে দেখে আলো? না মানে ভাই, এটা তো আমার দায়িত্ব আছে না ভাই। ঠিক আছে, যা। কি হয়েছে জামান ভাই? ভাবি কি কালো ফালাইছে? হায় হায়, ভাবির একটা না বাচ্চা আছে, ভাবি এটা কোনো কাম করলো? তুই এত কথা কস কেন? একদম কিন্তু খায় কলাম। কি খবর প্রিয়তমা? এক ফুল দিয়া তো আমারে ভুইলা গেলি, বুড়ি হয়ে গেছে দেখা কি মজা লাগে না? কি যে ক প্রিয়তমা, তুমি তো রসগোল্লা মজা। কি বুঝলা? হ্যাঁ, সেটা তো আমি বুঝি। চুল তো আর বাতাসে পাকে নাই, 3 পুরুষ আমার চোখে ধুলা দিতে পারে নাই, আর তুই আমার চোখের সামনে খাড়াইয়া চোখ বাড়ি মারস। যাই হোক, আমার লেগা তোর প্রীতি ধোকা হইল, তোর লেগা আমার প্রীতি খাটি। টাকাটা রাখ। এত টাকা কিনলি? এটা তো কিছুই না, খরচ কর। আমার পীড়িতের মানুষের পকেট থাকবো গরম, ঠান্ডা জিনিস আমি পছন্দ করি না। প্যারা লয়ও না প্রিয়তমা, আমি তো সব সময় আমি তাইলে এখন আই। আমার দেওয়া বন্দুকটা যে এখন কাজে লাগাইতে হবে না তে। কয়া দাও কি করতে? যা বাড়ি যা। আমার আব্বা সম্বন্ধে যদি আর একটা বাজে কথা কস, তোর জুতা দিয়ে পিড়ায় তোর মুখের চামড়া উড়াই এলাম, হারামজাদা। তোমার আব্বা বিয়ে করছে তো নতুন, 1 মাসও হয় না, এর মধ্যেই বোন। আমরা ভাই ব্রাদার, বল সমস্যাটা খুলে ফেল। তোর ভাবিরে খুঁজে পেতেছে, তোর জামাই ঢাকায় থাকে, তার মানে এই না যে তারা ঢাকায় কিছু কম যাইব না। তোর প্রতি যদি কোনো অন্যায় অফিসার কইরা থাকে, তোর ঢাকা থেকে তুলে আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম।
তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহই কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।